এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল ইকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের বিশেষ আকর্ষণ শাহেদ জামশেদ মজুমদার চট্টগ্রাম। শাহেদকে তার জ্ঞানগর্ভ আলোচনা উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুর জন্য কি প্যান্ডেল করেছো তোমরা? আমার বন্ধুদেরকেও বলি, আজকে আসলে গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছে? হাত তোলা তো। অবিবাহিত কারা আছে? ঠিক আছে। আরে হাসার কি, যে এই বাঙালি যেটাই কই এটা হাসে, কি দুনিয়াটা কৌতুক বলেন। অবিবাহিত কে আছে কারা, কি হাসার কিছু হয়ে গেল কি মানে বুঝলো? এইটাও হাসার কিছু ভাই? আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করতো, মানে কি করে শরম পাইছে? আপনাকে বলছে ওরা শরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কে? আপনার তো জবাবটা ঠিক হয় ওদের পক্ষ থেকে। ওরা তো বলে না ওরা শরম পাইছে। ওদের কাছে মনে হচ্ছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছে হাত তোলো তো। মাশাআল্লাহ, তাবারাকা বসেন। তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে ছিলেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ের প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরো অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো। সত্যি কথা, আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমার ওস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দর দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয়, মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয়। তো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও, আর প্রজ্ঞা হলে দিও। তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব। কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বলিরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালাকি আছে বা আহলে হাদিস সালাফি আছে তারাও সূরা বাকারার মধ্যে যেমন তালাকু মাররাতান, তালাক 2 বার, মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার। কেউ হাফারুল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে, যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে, আমি যাদেরকে চিনি, যারা আমাকে খুবই আদর করে। তো আমি যেটা করি, যখন এই তালাকের মাসলা মাসাইল আসে, নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না, কিচ্ছু রিপ্লাই করি না, কারণ আমি জানি আমি ফতোয়া দিব না।
ইগনোর করার চেষ্টা করি। খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো, দিতে চাই না, কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করি, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে 3বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা, ওনার স্বামী অনুতপ্ত, উনিও অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো না? আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলো, যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি আজহারি হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি, আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি, এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম, হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফার আল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলাটা জেনে নেন, আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি, যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বলে যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে, গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে। কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলছে তালাক হয় নাই। আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে। বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলেছে, উনি আবার কি মনে করে। আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন, ভদ্রমূল্যে কথা বলবে না। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম। এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ আছে। ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটার কি হবে? কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হইছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলে না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটতো। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে, সে আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে, আপনি মেনেছেন সেটা। উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি? প্রবলেম কোথায় আপনার? আপনার বাচ্চা,
যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মাহারা হবে না? হবে। ওকে আপনার দুইজনই উভয় মারা গেলেন, কোন অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কিনা? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাতে পারবে কেউ মৃত্যু থেকে? না। আপনি কেন আল্লাহর বিধান মানতে এত অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার? আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে, বলে যে ও আমাকে বিয়ের পরে, মেয়ের বয়স মাত্র 18 বছর, ওয়াল্লাহ ভাই আমি কথা বলতাম না, আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র 18, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী খুব বদমেজাজি, আমাকে তালাক দিয়েছে, এখন ও অনুতপ্ত থাকতে চাই। কত বছর বয়স মেয়ের? শুধু 18, একটা বাচ্চার মা। যে বাচ্চা, ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে 3 মাস বা 3 বছর, আমার সঠিক মনে নাই, এরকম কিছু বলেছে। আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে? বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না? বলে যে না। আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক না? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী হুজুর আলেম এগুলো বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি? ও তো নামাজই পড়ে না, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না। ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামীর এটা দেখেন, আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছে যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম আমি। তো বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানীকে যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে আদ দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে আদ দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন, সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেয়, কয়বার ধরে? একবার। তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে, মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে, মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন। মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না, কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে, বোঝেন নাই, মিছিল মিটিং হয়ে যাবে। এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে, আরেক গ্রুপ হয় নাই, বলবো যে জানা করতেছে ও হুজুরের কথায়। ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম, বুঝছেন না? বোঝেন নাই, সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না। তখন আমি ওই বোনকে বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান, ইদ্যত পালন করে কোথাও বিয়ে বসে যাইয়েন, আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন, স্বামীর জন্য সেজে গুজে থাকিয়েন না, ওকে বাধ্য করিয়েন না নতুন জামা কাপড় কিনে দিতে। আপনার যতটুকু জামা কাপড় আছে ওখান থেকে সবচেয়ে ভালো জামাটা রান্না বান্না শেষে জোহরের নামাজ পড়ে সবচেয়ে ভালো জামাটা পরিয়েন। আপনার বাসায় যে অমুক তেল লাগবে তমুক তেল লাগবে চুলে দেওয়ার জন্য, ওকে বাধ্য করিয়েন না। যেই তেল আছে, চুলে যদি তেল দেওয়ার অভ্যাস থাকে ওখান থেকে একটু তেল নিয়ে মাথা আছড়াই নিয়েন। আর আপনার উপস্থিত যে জামা কাপড় আছে ওখান থেকে ভালো জামাটা পরিয়ে, স্বামী যখন ঘরে ঢুকবে মুচকি হেসে ওকে সালাম দিয়ে রিসিভ করিয়ে। ও যদি সালাম দিয়ে ঢোকার জ্ঞান রাখে, যোগ্যতা রাখে, অতটুকু ইবাদত করার যদি ওর মন মানসিকতা থাকে তো থাকলো, আর নাহলে আপনি ওকে রিসিভ করেন হাসি মুখে। ও গোসলে যাওয়ার আগে গামছা লুঙ্গিটা টয়লেটে দিয়ে আসিয়ে, গোসল থেকে বের হওয়ার সময় গামছা অথবা তোয়াল্লা দিল্লা প্রয়োজন হলে দিয়েন। এরপর জিজ্ঞেস করিয়েন ভাত কি খাবে এখন নাকি একটু পরে। যদি বলে যে পরে খাবে, কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেন ভাত খাবে কিনা। ও যদি পছন্দ করে যে ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করা, যদি ও পছন্দ করে আপনার পক্ষ থেকে, আপনি ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করিয়েন। ওরা যতই কটু কথা বলুক, আপনি ওর বাবা মা বোনের বিরুদ্ধে ওর কাছে বিচার দিয়েন না, যদি ও পছন্দ না করে বিচার। একটু সহ্য করিয়েন। যখনই আপনাকে বিছানাটাকে যাবেন, কখনো রাগ করে বাপের বাড়ি চলে যাবেন এটা বলবেন না। ও যদি আপনাকে বলে এবার তো অনেকদিন হয়েছে যাও না, 2-1 দিন ঘুরে আসো, সমস্যা নেই, তোমার বাবা মাও তো তোমাকে দেখে না অনেকদিন। আর বাপের বাড়িতে চলে গেলে 1-2 দিনের মাথায় বলিয়েন চলে আসবো নাকি। ও যদি বলে চলে আসো, তাহলে ও যাবে, অথবা আপনার বাবা এসে দিয়ে যাবে, আপনার ভাই এসে দিয়ে যাবে, অভিভাবকের মধ্যে কেউ একজন এসে দিয়ে যাবে আপনাকে। এটা আপনি খেয়াল রাখবেন।
যদিও আপনার প্রতি রাগ করে, আপনি উল্টা রাগ করিয়েন না, আপনি একটু ইতস্ত হয়ে একটু নার্ভাস ফিল করিয়েন। আধা ঘন্টার মধ্যে যদি ও সরি না বলে, আপনি সরি বলে আবার ওর সাথে মিলিত হয়ে যাবেন। আপনার স্বামী যদি বোকা মানুষ হয়, তাহলেও ও আপনাকে আস্তে আস্তে পছন্দ করবে ইনশাআল্লাহ। আর যেই স্বামী ভালো, সেই স্বামী সবসময় চিন্তা করে, আমার বউটা যদি একটু কটু কথাও বলে, ও যদি একটু কর্কশ হয়, ও কোনো পুরুষের সাথে কথা বলে না, চরিত্র নষ্ট করে না, এমন মহিলা রেখে দেওয়া যায়, ওকে পোষা উচিত, যত্ন করা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী। একজন বুদ্ধিমান পুরুষ কি করে, যখন ওর বউর চরিত্র ভালো থাকে, কি থাকে, যখন ওর বউর চরিত্র ভালো, মানে কোনো পুরুষের সাথে কথা বলে না, কোন পুরুষের সাথে দেখা দেয় না, খালতো ভাই, মামতু ভাই, আড়াতো পাড়াতো, এসব ভাইটাই নাই, ক্লাসমেট, হ্যাঁ, এসব ভাইটাই নাই, কথা বলে না এগুলোর সাথে। কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাইয়ের সাথে, ক্যাস 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 ক্যাস, যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলার, হ্যাঁ করে। এই সারাদিন এই নাই সেই নাই, কমপ্লেইন আর কমপ্লেইন। কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয়। কেন? ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে, এটা চরিত্র ভালো। এটা কি ভালো? চরিত্র ভালো। ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না, ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না। এটা বুদ্ধিমান পুরুষ। পুরুষের মাথা লোপ পাইছে, মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনা নাই। এখন রান্নার দোষ, বাপে ল্যাপটপ দেয় নাই সেই দোষ, এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় নাই ওই দোষ। এখন বউর আর কোনো দোষ খুঁজে পায় না। এখন ল্যাপটপ দেয় নাই, সোফা দেয় নাই, টিভি দেয় নাই, ফ্রিজ দেয় নাই, আমের দিনে আম দেয় নাই, জামের দিনে জাম দেয় নাই, শীতকালে ওই যে কি কয়টার দাওয়াত খাওয়াই নাই, তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে, আমার এখান থেকে 15 জন খাওয়াই নাই, তোর ভাইয়ের বিয়ে হয়েছে, আমার মাত্র 4 জনের দাওয়াত দিয়েছে, 10 জনের দেয় নাই। এখন বউর কোনো দোষ নাই, এখন এই দোষ দিয়ে শুরু করে দিচ্ছে। জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে ওইভাবে সংসার নষ্ট করে দিচ্ছে। তো আমি মহিলাকে বললাম যে, আপনার তালাক হয়েছে বা হয় নাই, ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে, তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। আমি আমার বোনদেরকে বলবো, বোন, ও আচ্ছা, আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম যে, যেই ছেলে আপনাকে 3বার তালাক দিল, 3বার, আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ? মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে, বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেন গাল লাগাই দিয়েছেন, কিচ্ছা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বোনদেরকে বলবো, তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও। আর ভাই তোমাকে বলবো, এই পৃথিবীতে জানি না, বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জেনা করে। পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে, ও পরোয়া করে না, আবার ওই বই লাগবে তার। ওকে, এই যে শিক্ষিত গুলোর মধ্যে কতগুলো আছে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরে এরপর আবার স্বামী স্ত্রী মিলামেশা করে, এরপর ওই বই মামলা দিয়ে আমাকে রেপ করেছে। তোমরা টিভিতে দেখো না এগুলো খবরে? মানে ডিভোর্স হয়েছে, শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে। কি হয়েছে? ডিভোর্স। ছেলে আলাদা, মেয়ে আলাদা হয়ে গেছে, মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন বাচ্চা একটা আছে না, ওইটার উসুলায় একটু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, উই আর জাস্ট আ ফ্রেন্ড, না উই আর জাস্ট কি ফ্রেন্ড, একটু দেখা সাক্ষাৎ হয়। এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায়, বিয়ে ছাড়াই, বিয়ে বহির্ভূত, মনে করো যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই। এরপরে একদিন কি বলে, যখন বনিবানা হয় না, আবার মহিলা যে মামলা করে আমাকে রেপ করেছে। আরে ভাই, কি আশ্চর্য কথা! একবার তারা বউ জামাই ছিল, আবার তারা তালাক দিল, এখন আবার তারা রেপ করে। এই হলো যে সমাজের আমাদের অবস্থা। যে আমি আসলে অনেক কথা বলে ফেলছি, আমি শুধু এতটুকু বলবো, ভাই আমার, সময় থাকতে ফিরে আসতে হবে। ছোট্ট একটা নসিহত করে আপনাদের চলে যায়। আমি আগে যেটা বলছি,
যারা বিবাহ করেছেন, তালাক একেবারে এক্সিট ডোর। তালাক কি? তালাক কি? মানে ঘরে আগুন লেগে ছারখার হয়ে যাচ্ছে, আপনি থাকলে পুড়ে মারা যাবেন। আপনি থাকলে কি পুড়ে মারা যাবেন। ওই ঘর থেকে আপনি বের হতে হবে কোনো না কোনো ভাবে। দাম্পত্য জীবন কোলাহল আর সংশোধন হওয়ার মতো নেই। কোনদিন আর এর প্রতি আপনার দয়া হবে না, মায়া হবে না। কোনদিন এর সাথে আপনার মন বসবে না। আপনাকে একে দেখতে পারেন না, আপনি এ আপনার সাথে এত বেয়াদবি করে, এত অমান্য করে, আপনিও ওর সাথে আপনার যায় না। আপনি ওকে দেখলাম দম বন্ধ হয়ে আসে, আপনার ইবাদতে মন বসে না। ওর উপরে মানে ও আপনার সাথে দুর্ব্যবহারগুলো করে, যে মানুষের সামনে আপনাকে অপমান করে। আপনার ইনকাম কম, সেই জন্য খোটা দেয়। জন্ম দিছিস, কর্ম দিতে পারস না, ফলাফল এগুলো জন্ম দিছিস কি লেগা, আপনাকে এরকম খোটা দেয় আপনার বউ। মানে আপনার সহ্য হচ্ছে না, এগুলা সহ্যের বাইরে, সীমার বাইরে চলে গেছে। আপনি হালাল খান, হালাল কামান, সামর্থ্য অনুযায়ী বউ বাচ্চার প্রতি ব্যয় করেন। জুয়া খেলেন না, মদ খান না, গাঁজা খান না, বাজে আড্ডা দেন না, যতটুকু সামর্থ্য অনুযায়ী চলেন। তারপরও সারাদিন বলে এই লোনের উপরে ফ্রিজ নাও, লোনের উপরে টিভি নাও, লোনের উপরে খাট নাও। যন্ত্রণা দিয়ে আপনাকে শেষ করে দিচ্ছে, আপনারা পারতেছেন না। নামাজ পড়ে না, বলতেছেন পড়ো, পড়ে না। বলতেছেন পড়ো, পড়ে না। বলছেন তুমি এভাবে সবার সাথে কথা বলছো কেন, তুমি পর্দা করো না কেন, ও করে না। ও ওয়ার্নিং দিলেন, বুঝালেন, বোঝে না, সময় দিলেন, বোঝে না। আপনার রেখে দেখে সহ্য হয় না। সারা জীবন যদি একে না দেখেন, আর মানে আপনার মন খারাপ হবে না, জীবনে একবার মনে পড়বে না। ওই অবস্থা দিতে হয়। মেজাজ খারাপ হলে তালাক দিতে হয় না। মেজাজ খারাপ হলে কি করতে হয়? দুরূদ পড়তে হয়। বলেন, মেজাজ খারাপ হলে কি করতে হয়? ওযু করতে হয়, শয়তান থেকে আশ্রয় চাইতে হয়, চুপ থাকতে হয়, দমন করতে হয় নিজেকে। তালাক দিতে হয় না মেজাজ খারাপ হলে। তালাক দিতে হবে ঠান্ডা মাথায়। কি মাথায়? বুঝে শুনে, ক্যালকুলেশন করে, যে না আর হবে না, হয় ও আমাকে মারবে, নাহলে আমি ওকে মেরে ফেলবো। এরকম আছে না পরিস্থিতি পরিবারে? জামাই দিছে 3 থাপ্পড়, বউ কলাচ্ছা ভিতরে ঘুরে দিছে একটা, আছে না? হাসেন কেন ভাই? বহু আছে। এরপরে আবার দোকানে গেলে বলে যে তুই তো বেটা বউয়ের মার খাস, কার ওটা মারানো হচ্ছে না। কিরকম আছে না নাই? তো পরিস্থিতি যখন আর অনুকূলে নাই, মানে কি অনুকূল, শুদ্ধ বেশি বলে ফেলছে, বুঝতেছি। অনুকূল মানে তো পক্ষে না, আচ্ছা, প্রতিকূল মানে বিপক্ষে। ওকে, পরিস্থিতি যখন আর অনুকূলে নাই, দিতে হবে। কোন মহিলা তার স্বামীকে বললো, আপনি বেনামাজি, নামাজ পড়ছেন না কেন, আপনি পড়েন। স্বামী পড়লো না, সময় দিল, আপনি পড়েন, পড়লো না। সুদ খায়, ঘুষ খায়, বলে যে আপনি সুদ ঘুষ খায়েন না, খালো। সুন্দর করে বললো, নম্র ভাষায় বললো, বলতেছে, নসিহত করতেছে, সময় দিল। এরপর এক পর্যায়ে বললো যে আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, এভাবে তো বিবাহ জায়েজ নাই। যেহেতু আল্লাহ নবী বলছে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, আপনি নামাজই পড়েন না এক ওয়াক্ত, আপনি কিন্তু শুধরে যান, যা করেন করতেছেন, নামাজটা ঠিক করেন, নাহলে কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না। মহিলা দেখলো যে এই স্বামীর ভিতরে আর ইসলামের কোনো কিছু বিদ্যমান নাই। মহিলা কি দেখলো? এই স্বামীর ভিতরে আর কোনো কিছু ইসলামের বিদ্যমান নাই। মহিলা খোলা দিতে পারবে, কি দিতে পারবে? দিতে পারবে। অথবা এই স্বামী মারে, শুধু মারে, মানে বাহানা খোঁজে আর অত্যাচার, জুলুম অত্যাচার করে, ইভেন ওর শারীরিক হক পর্যন্ত ওকে দেয় না, রাতে অন্য রুমে ঘুমায় যায়। মানে বউর সাথে থাকতে হবে এটার জন্য রাগ করে রাতে অন্য রুমে ঘুমায়, অন্য মেয়েদের সাথে কথা বলে, চরিত্র একেবারে নিম্ন স্তরে গিয়ে পৌঁছাইছে, ঠিকছে, আর গায়ে হাত তুলে গালিগালাজ করে। মহিলা সময় দিচ্ছে, মানতেছেন। ওই পরিস্থিতিতে মহিলা চিন্তা করবে যে এখানে থাকা যায় না, জালেম, জুলুমের কোনো শেষ নাই। আবার ওই যে বাপ মা নিয়ে তর্ক বিতর্ক করে, আপনি দেখতেছেন এই স্বামীটা চলে, তাইলে ওকে এত খেপায় না যে আপনাকে তালাক দিবে। আর ভাই, তুমি দেখতেছো এই মহিলার চরিত্র ভালো, তুমি সহজে এরকম একটা বউ পাবা না যার চরিত্র ভালো। একটু সহ্য করে নাও, একটু দোয়া করো ওর জন্য, ওর সাথে একটু ভালো ব্যবহার করো, ওটা আদর যত্ন করো, একটু লালো পালো ওকে, পোষো। তালাক সহজে বলিয়েন না, তখনই বলিয়েন যখন আর হুজুর 3টা বাচ্চা আছে, এখন কি করবো এগুলো নিয়ে, এরকম থাকলে দিয়েন না তালাক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।